যে লাল রঙের গাঁদাটি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন ভ্যারাইটি এবং এই গাছটি এবছরই নিয়ে আসা হয়েছে যে পরীক্ষামূলকভাবে লাগানো যে কেমন হচ্ছে না হচ্ছে তারপর আপনাদের জানাবো। তো সত্যি বলতে কালার অসম্ভব সুন্দর, একদম পুরোপুরি লাল। আর রক্তগাঁদা তো আমরা আগেও দেখেছি, যেমন হানিকম দেখেছি আর অন্যান্য ভেরিয়েন্ট দেখেছি যেগুলির মধ্যে মাঝে মাঝে একটু হালকা পাতলা ইয়েলো ইয়েলো ছোপ ছোপ থাকে, কিন্তু এটা যেমন একদম পুরোপুরি রেড, তার উপরের ফুলের সাইজটা অনেকটা বড় এবং সর্বোপরি দেখতে অসম্ভব সুন্দর। তো আপনারা যদি এই নতুন ভেরিয়েন্ট নিতে চান তাহলে যে কোনো নার্সারিতে হয়তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই গাছটিকে পরিচর্যা নিয়ে একটি ভিডিও দেওয়া হয়নি, তার প্রথম কারণ একটাই ছিল যে গাছটাকে পরীক্ষামূলকভাবে দেখা। তো আজকে এই গাছটিকে আমি খুব ছোট্ট একটা পটের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, আর মাটির মিশ্রণ এখানে যেটা নিয়েছিলাম সেটা একদম পাতা পচা ছিল 50%, আর তার সঙ্গে ছিল 20% গার্ডেন সয়েল আর 30% বালি। এই দিয়ে হচ্ছে মাটির মিশ্রণটা তৈরি করেছিলাম আমার। তবে এই মাটির মিশ্রণে যে এটা ভালো হবে এমনটা নয়, কিন্তু আপনারা এখানে 50% মাটি, 40% কম্পোস্ট, 10% বালি দিয়েও কিন্তু এটা বসাতে পারেন। তবে এই গাঁদা গাছ বসানোর টাইম কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও আপনি বসালে অনায়াসে খুব সুন্দরভাবে গ্রো করবে। মোটামুটিভাবে এখনও ডিসেম্বর মাস তো আপনি 15 তারিখ পর্যন্ত লাগাতেই পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আসি এই সমস্ত কিছু বাদ দিয়ে, এবার মাটি মিশ্রণ হলো, এবার আপনাদের আসি চারা। চারা যখনই ক্রয় করবেন একদম ফ্রেশ চারা নতুন নেওয়ার চেষ্টা করুন। আশা করি এই সময় চারা প্রত্যেকটা সতেজ এবং ফ্রেশ চারাই আপনি পেয়ে যাবেন, কোনো রকম কোনো এদিক ওদিক চারা পাবেন না। তো এই ফ্রেশ চারাগুলিকে নেওয়ার চেষ্টা করুন। আর তার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে গাছের পরিচর্যা। পরিচর্যা বলতে ফুল সানলাইট যেটা লাগবে, যেমন লাগে সেরকম সারাদিন সেরকম জায়গাতে আপনাকে রাখতে হবে। যদি আপনার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগে তাহলে মোটেও হবে না, সারাদিন রোদ লাগে এমন জায়গাতে রাখতে হবে। আপনি আপনার বেলকনিতে রাখতে পারেন, হয়তো সেটাতে সারাদিন রোদ লাগছে সেরকম, উইন্ডোর পাশে সারাদিন রোদ লাগছে সেরকম জায়গাতে রাখতে পারেন। গাছটি খুব একটা বেশি বড় হয় না, ছোট ছোট হয়, উইন্ডোর পাশে আপনি অনায়াসে রাখতে পারবেন। তাই এই গাছটি আপনি সারাদিন রোদ লাগে সেরকম জায়গাতে রাখলে, এবার রোদ খুব কম লাগছে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে, তাহলে কি হবে না? হবে, সেখানেও হবে, কিন্তু সেখানে ফুলের সাইজ ছোট হবে, গাছ ঝাড় কম হবে, ঠিক আছে, এই ব্যাপারগুলি থাকবে, তবে ফুল সেখানেও হবে। তারপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ওয়াটারিং। ওয়াটারিং, গাঁদা গাছ মানে জল একটু বেশি খায়, কিন্তু জল জমে গেলেও আবার গাছের ক্ষতি করে। তাই আপনাকে হিসাব করে নিতে হবে সেভাবে, যে আমি জলটা কিভাবে দেবো না দেবো সেভাবে আপনাকে একটা হিসাব করে নিয়ে সেভাবে আপনাকে পরিচর্যাগুলি করতে হবে। তাছাড়া তেমন কোনো রকম কোনো কিছু নেই। আর গাছে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছের রোগ। রোগ কিন্তু এই সমস্ত গাছগুলিতে, গাঁদা গাছ যেমন জট লেগে যায়, ঠিক আছে, মাথা কুঁকড়ে যায়, এই গাছ আলাদা কিছু না, তাতেও লাগতে পারে, কিন্তু সবসময় যেন একটা জিনিস খেয়াল রাখবেন যে বাগানে সবসময় অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড রেডি রাখবেন। যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আপনি স্প্রে করে দিতে পারেন। তো যেটা যে ব্র্যান্ডেরই হোক, আপনি সবসময় শুধু শুনে নেবেন যে 1 লিটার জলে কতটা পরিমাণ গোলাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এটা সূর্য ডোবার পরে এবং সূর্য ওঠার আগে স্প্রেটা করলে বেশি ভালো হয়ে থাকে। তো এই গেল এই গাছের পরিচর্যা। ফুল দেখে তো আপনার ভীষণ পছন্দই হবে জানি, কারণ এই ফুলটা আর বাকি অন্যান্য গাঁদা ফুলের থেকে অনেকটাই আলাদা। তো আর কিছু বলার নেই, আজকে এই পর্যন্তই। এই গাছ এখনো যারা লাগাচ্ছেন তারা অত্যন্ত অনায়াসে লাগাতে পারবেন। তো এটাকে বোধহয় বলে ব্লাড মেরিগোল্ড। তো বিশেষ করে আর কি রক্তগাঁদারই একটা নতুন ভেরিয়েন্ট এটা বেরিয়েছে, তো অত্যন্ত সুন্দর। তো প্রত্যেকে করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। গাছ যেমন ঝাড় হচ্ছে তেমন বুশি হচ্ছে, সব দিক দিয়ে কিন্তু বেশ ভালো একটা ইয়ে। এটাকে যদি আরো যত্নের সঙ্গে লাগানো যায় তাহলে আরো ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।